গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন আউট লাইফ। আমি এখন নতুন বাড়িতে তো নতুন ফ্ল্যাটে এসেছি, মানে নতুন ফ্ল্যাটে এসেছি। তার মাঝখানে আমি কোনো শ্যুট করতে পারিনি। তার কারণ হচ্ছে এত শরীর উইক হয়ে গিয়েছিলো, আর আমি বেড ফ্রিডেন হয়ে গিয়েছিলাম। সিএমসি ভেলোরে গিয়েছিলাম, চেন্নাই নারায়ণীতে গিয়ে পুরো নিজে আপাতত অনেকটা ঠিক হয়ে এসেছি। আর এখন তো এখানেই আছি। তো আজকে রান্না করব না, আজ মা দিয়ে যাবে, কালকে থেকে রান্না করা স্টার্ট করবো। আজ রাত্রে রান্নাটা আমি করব। আর এই সকালবেলা চা আর ভাঙা কয়েকটা বিস্কিট নিয়ে বসেছি। এরপরে একটু পরেই স্নান টান করে পুজো করবো। আজকে বৃহস্পতিবার, তো লক্ষ্মীবার, তো লক্ষ্মীবার চালি পড়ার আমার হ্যাবিট, তো ওটা ছোটো থেকে পড়ে আসছি, সেগুলো করবো। করে তারপরে ব্রেকফাস্ট করব। চলো দিনটা ভালোভাবে স্টার্ট করি, আশা করি খুব 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 ভালো লাগবে ভিডিওটা, আর ভীষণ এনজয় করবো। এখন ব্রেকফাস্ট করতে বসেছি। তো ব্রেকফাস্টের মেনু দেখে নাও। আমি করেছি স্পাইসি ম্যাগি, ও নর্মাল ম্যাগি। আমি স্পাইসি চিজি ম্যাগিটা করেছি, আর ডিম সেদ্ধ আছে। এটা আমাদের ব্রেকফাস্ট। গরম পড়েছে, পুজো টুজো করে পুরো চান করে গেছি লিটিলারি। আমি এটা এসি ঘরে বসে আছি, আমি চান করে গেছি। এত গরম ভাই, পাচ্ছি না। এবার ঘরের কাজগুলো কিছু বাকি আছে, বাসন কোসনগুলো অনেকদিন প্যাকিং করে পড়ে আছে, সেই প্যাকিং করে বাসনগুলো মাজবো, করবো। অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলো বসে বসে করি। করে নিয়ে আবার এসিটা চালানো থাকবে, একবার করে ঢুকবো, একবার করে বেরোবো, একবার করে কাজ করবো, এই করে করে কাজগুলো করতে হয়ে যাবে। চলো দিনটা আজকে আমার ভীষণ, আর স্পাইসি চিজি ম্যাগিটা আমার ভীষণ মন পছন্দ ম্যাগি। এখন লাঞ্চ করতে বসেছি। লাঞ্চের মেনু সবই মাছ, কি বলে ঢ্যাঁড়স ভাতে, এটা একটা চিংড়ি দিয়ে কোনো তরকারি, ডিমের আলু ভাজা, ডিম ভাজা আর বড়া। অনেকদিন পর আমার ভিডিওতেও, আর আমিও অনেকদিন পর ভিডিওতে, যদিও ওরও খুব শরীর খুব খারাপ, গ্যাস্ট্রো প্রবলেম ওর, আমার আলাস প্রবলেম। তো যাই হোক, গ্যাস্ট্রো প্রবলেম হলে খাওয়া তো বন্ধ থাকে। এখন নুডলস নিয়ে বসেছি। আমাদের দিন রাত্রিতে ম্যাগি না হলে আমরা কড়াটাও নিয়ে বসেছি যে খাবো বলে। আর এখানে ঢ্যাঁড়স নিয়ে বসেছি, সবজি নিয়ে বসেছি, রাতে রান্না করব। আর এখন জানি না, ওই প্রথম টেস্ট কর, তুই তো টেস্ট করিস নি ম্যাগিটা। টেস্ট করে দেখছি। ব্যাপক খেতে না? তাহলে আমি বলেছিলাম তো ব্যাপক খেতে। এটা কিনবি তাহলে আর দুটো প্যাকেট। রাত্রে খেতে বসেছি, এত গরম যে পারছি না, এসি ছাড়া পারছি না, আমরা সত্যি পারছি না। তবে এসির ভোল্টেজ ভাই এত ড্রপ করছে যে ভাই থাকা যাচ্ছে না। অনেক কষ্ট করতে, অনেক দিন আমার ইচ্ছে ছিল ঢ্যাঁড়স ভাজা করার। তো ঢ্যাঁড়স ভাজা করেছি, মা গাছে ঢ্যাঁড়স দিয়ে গেছিলো, ও ছাই পনির এনেছে, তেলটা তো একদম ওপরে পুরো ভাসছে ভাই। আমার ঢ্যাঁড়স ভাজাটা দেখ, আর তোর ছাই পনিরটা দেখ। উপর থেকে খাও, তেলটা তলায় পড়ে থাক। আমার মনে তুই তো করিস। যাই হোক, গুড নাইট, সুইট ড্রিম, টেক কেয়ার, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে সেফ। তো বলছি এটা কুত্তা লাগলো। যাই হোক, তোমাদেরকে দেখালাম না, ক্লিপসটা নেওয়া হলো না, যাকে পুরো কুত্তা। খেয়ে বল কেমন হয়েছে ঢ্যাঁড়স ভাজা, আগে বল। থ্যাংক ইউ। তো যাই হোক, গুড, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে সেফ, স্টে পজিটিভ, স্টে স্মাইলিং। আর নিজে ভালো থাকলে সবাইকে ভালো রাখা যায়, নিজে সুস্থ থাকলে সবাইকে সুস্থ রাখা যায়। কিন্তু আমি সত্যি সুস্থ ছিলাম না, আমি ওকে সুস্থ রাখতে পারিনি, মানে অত্যন্ত কেঁদেছি। ও বলল আমার শরীর খারাপের সময়। বলো না, শরীর খারাপ নিয়ে কাঁদার কোনো দরকার নেই, কাঁদলে কোনো উপায় হয় না। কাঁদিনি, কিন্তু যন্ত্রণাটা তো হতো। ও যন্ত্রণা রাত্রে ঘুমোতে পারতো না, ও ঘুমোতে পারতো না। এরকমও দিন গেছে আমাদের, আমরা সেই সময় ভিডিও করতে পারিনি, ভিডিও করার মতো আমি অবস্থাও ছিলাম না, এখনো নেই। এখনো মানুষেরই যায়, এই নিয়ে যেটুকুনি প্রিপারেশন দরকার করার চেষ্টা করবে সবাই। এবং পারলে এখানে থেকে চেন্নাইয়ের কোনো জায়গায়
অ্যাপেলো ভেলোর নারায়ণী যে কোনো জায়গায় তোমরা গিয়ে ট্রিটমেন্ট পাবো। সত্যি ভেলোরে গিয়ে ট্রিটমেন্টে আমি 5 দিন ওষুধ, মানে 5 দিন 6 দিন ওষুধ খেয়েছি আমি, খুব জোর হার্টলি আমি হিসেব করে ওষুধ মানে দেখলাম, মানে আমি গোটা পুরো 5 দিন ওষুধ খেয়েছি, 5 থেকে 6 দিন হয়েছে, আজকে নিয়ে 6 দিন হচ্ছে ওষুধ খাচ্ছি, মানে এখনও কিন্তু আমার 1 সপ্তাহ কমপ্লিট হয়নি, কিন্তু তা সত্ত্বেও আমি অ্যাটলিস্ট উঠে বসতে পারছি, এবং আমি যেটা আমার ওঠা বসাই ছিল না, আমি পুরো শুয়ে পড়েছিলাম, সেখান থেকে আজকে আমি অনেক সুস্থ। আমার এখনও অনেক অসুস্থতা আছে, সেগুলো আস্তে আস্তে বলবো আমার কি হয়েছে না হয়েছে। আমার নার্ভে পুরো বাঁদিক, আমার বাঁ কানে কিছু খুব কম শুনতে পাই, এবং আমার এই সাইড বা চোখেও খুব কম দেখছি, এবং আমার এগুলো নার্ভ থেকে হচ্ছে, আমি সেটা বুঝি। ওভারঅল বাঁ দিকটাই আমার পুরো প্রবলেম, এবং আমি বাঁ হাতে সাঁড়াশি ধরে কোনো গ্রিপ নেই, এই হাতটায় কোনো গ্রিপ নেই, ডান হাতে গ্রিপ যতটা আছে, যেটুকু আছে সেটুকুই হোল্ড করতে পারছি, আর হোল্ড করে এইভাবে মানে হাত যতটা আগে হোল্ড করে রাখতে পারতাম, সত্যি আমি হাত হোল্ড করে রাখতে পারছি মানে এই হাত যন্ত্রণা খসে যাচ্ছে, মানে এরকম অবস্থা, এখনও খারাপ অবস্থা, কিন্তু আমি তাও মানে নিজের মনের জোরে বলো, শরীরে এর জন্য বলো, হ্যাঁ ভালো আছি, এবং কোনো সময় বলি না যে আমি, তখনও একদম বলে ফেলেছিলাম খারাপ আছে, আমি পারছি না, এখন আমি ভালো আছি, আমি সেটুকু বলতে পারি, সত্যি ভেলোরে গিয়ে ভালো আছি। এবং যাই হোক, এখানে এই ভিডিওটা শেষ করছি, ভিডিওটা ভালো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ডাজ ইন আউট লাইফ। আর সত্যি আমার এখনও ঘর অগোছালো হয়ে আছে, সত্যি আমার বন্ধুও গুছোতে পারছে না, আমার বন্ধুও পড়ে গেছে, এবং দেখছি এবার আস্তে আস্তে করে আমি একটা করে গোছাবো, আমি একটা করে গোছাই, তাই না করি, অসুবিধে কী আছে, আমি নয়বা পারলাম একদিনই 1 মাসের মধ্যে সবটা করতে, একটা করেই সব কিছু করা যাক। চলো, কিন্তু এখানে শেষ করি, ব্লগটা এখানে শেষ করলাম।